আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বিসিডি বাংলা নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরান আবারও ইসরায়েলকে লক্ষ্য করে একদিনে ৩০টি ড্রোন ও ৫০টি মিসাইল ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাতে পুরো ইসরায়েল লণ্ডভণ্ড হয়ে গেছে। ইরান ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ভাইরাস বলে আখ্যা করেছে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ৭টি ঘাঁটিতে একযোগে মিসাইল ও ড্রোন হামলা করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সব ঘাঁটি না সরিয়ে নিলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে তেহরান বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। হরমুজ প্রণালীতে আবারও একটি মার্কিন রণতরী ও ৩টি তেলবাহী জাহাজে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান। তরমুজ প্রণালী দিয়ে ইউরোপের কোনো তেলবাহী জাহাজ যেতে পারবে না বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নতুন করে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের খবর সামনে আসতেই বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হচ্ছে, ইরান একদিনেই ইসরায়েলকে লক্ষ্য করে বিপুল সংখ্যক ড্রোন, মিসাইল ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করেছে এবং পুরো অঞ্চলে নিরাপত্তা সংকট আরও বেড়ে গেছে। যদিও এই ঘটনাগুলোর বিষয়ে এখনও স্বাধীনভাবে সব তথ্য নিশ্চিত করা যায়নি, তবুও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি বিশ্ববাসীর নজরে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ইরান থেকে ছোড়া হামলায় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ছবিতে ধোঁয়ার কুণ্ডলী, আগুন এবং আতঙ্কিত মানুষের দৌড়ঝাঁপ দেখা গেছে। তবে এসব ভিডিওর সত্যতা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধের ড্রোন ও ক্ষেপণাস্ত্র এখন সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে, কারণ এগুলো দ্রুত লক্ষ্যবস্তুতে পৌঁছতে সক্ষম। এদিকে ইরানের পক্ষ থেকে কড়া ভাষায় বক্তব্য দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। সেখানে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ভাইরাস বলে আখ্যা দেওয়া হয়েছে বলে দাবি উঠেছে। এই বক্তব্য সামনে আসার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন কঠোর ভাষা দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলতে পারে এবং ভবিষ্যতে সংঘাত আরও বড় রূপ নিতে পারে। ইসরায়েলের অভ্যন্তরে এই হামলার খবরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী জরুরি সতর্কতা জারি করেছে এবং বহু এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে বিমান প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করা হয়েছে, যাতে নতুন করে কোনো হামলা হলে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা যায়। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিশ্বের বিভিন্ন দেশ এই উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে, কারণ মধ্যপ্রাচ্যে যদি বড় ধরনের যুদ্ধ শুরু হয় তাহলে শুধু ওই অঞ্চল নয়, গোটা বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং নিরাপত্তা ব্যবস্থার ওপর তার বড় প্রভাব পড়তে পারে। বিশেষ করে তেলের দাম বৃদ্ধি ও বাণিজ্যিক রুটে সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মিশিতলী সামরিক বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত দীর্ঘমেয়াদে আরও বিপজ্জনক হতে পারে, কারণ দুই দেশের কাছেই উন্নত প্রযুক্তির অস্ত্র রয়েছে এবং এই যুদ্ধ যদি বিস্তৃত হয় তাহলে আশেপাশের দেশগুলোও এতে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে বর্তমান পরিস্থিতি শুধু দুই দেশের সীমাবদ্ধ বিষয় নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় এক সংকেত হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। প্রতিটি মুহূর্তে নতুন নতুন খবর আসছে এবং বিশ্ববাসী তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তা নির্ভর করবে কূটনৈতিক উদ্যোগ, আন্তর্জাতিক চাপ এবং দুই দেশের নির্ধারণের ওপর। আপাতত বলা যায়, এই উত্তেজনা বিশ্ব রাজনীতিতে নতুন এক অস্থিরতার অধ্যায় খুলে দিয়েছে। মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনার খবর সামনে এসেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে আলোচনায় উঠে এসেছে সাম্প্রতিক এক দাবিকে কেন্দ্র করে। বিভিন্ন অনির্ভরযোগ্য সূত্রে বলা হচ্ছে, ইরান নাকি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 7টি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। যদিও এই তথ্য এখনও আন্তর্জাতিকভাবে নিশ্চিত করা হয়নি, তবুও এমন দাবি সামনে আসতেই গোটা অঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে রাতের অন্ধকারে হঠাৎ করেই একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতা দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অনেকেই আতঙ্কে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান বলে জানা গেছে। কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে ধোঁয়া, আগুন এবং সামরিক যান চলাচলের দৃশ্য দেখা গেলেও সেগুলোর সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার নামে একটি কঠোর বার্তা ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র যদি তাদের সব সামরিক ঘাঁটি সরিয়ে না নেয় তাহলে আরও কঠিন জবাব দেওয়া হবে। এই বক্তব্য সামনে আসার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে এমন ভাষা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এবং কূটনৈতিক সমাধানের পথ কঠিন করে তুলতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও সীমিত হলেও বিভিন্ন সূত্র বলছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের এই উত্তেজনা নতুন কিছু নয়। বহু বছর ধরেই পারস্য উপসাগর, ইরাক, সিরিয়া এবং আশেপাশের অঞ্চলে দুই দেশের প্রভাব বিস্তার নিয়ে টানাপোড়েন চলছে। তবে সরাসরি হামলার দাবি যদি সত্য প্রমাণিত হয় তাহলে সেটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘটনা, কারণ এমন পরিস্থিতি দ্রুত বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যে সংযমের আহ্বান জানাতে শুরু করেছে। বিভিন্ন দেশ বলছে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ শুরু হলে বিশ্ব অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর বড় ধাক্কা লাগতে পারে। বিশেষ করে তেলের বাজারে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সামরিক পর্যবেক্ষকদের মতে আধুনিক যুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র এখন সবচেয়ে কার্যকর ও দ্রুত ব্যবহৃত অস্ত্র। তাই এই ধরনের হামলা যদি অব্যাহত থাকে তাহলে প্রচলিত যুদ্ধের ধরন আরও বদলে যাবে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তাও বড় প্রশ্নের মুখে পড়বে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও এক সংকটময় মোড়ে দাঁড়িয়েছে। হামলার দাবি, পাল্টা হুঁশিয়ারি এবং সামরিক প্রস্তুতির খবর বিশ্ববাসীকে নতুন করে চিন্তায় ফেলেছে। এখন সবাই তাকিয়ে আছে পরিস্থিতি শান্ত হবে নাকি আরও বড় সংঘাতের দিকে এগোবে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন অনির্ভরযোগ্য সূত্রে দাবি করা হচ্ছে ইরান নাকি হরমুজ প্রণালী এলাকায় একটি মার্কিন রণতরী এবং ৩টি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে। যদিও এই দাবির বিষয়ে এখনও আন্তর্জাতিকভাবে নির্ভরযোগ্য কোনো নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি, তবুও এমন খবর সামনে আসতেই বিশ্বজুড়ে উদ্বেগ বেড়ে গেছে। কারণ হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিচিত। প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে হামলার সময় সমুদ্র এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কয়েকটি জাহাজে আগুন ধরে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ও ছবি প্রকাশ হয়েছে যেখানে দূরে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে এসব দৃশ্যের সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষকরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার নামে একটি কঠোর বার্তা প্রচারিত হয়েছে, যেখানে বলা হয়েছে ইউরোপের কোনো তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। এই বক্তব্য সত্য হলে তা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল প্রতিদিন এই প্রণালী দিয়ে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। ফলে এই রুটে কোনো বাধা সৃষ্টি হলে জ্বালানি সংকট দেখা দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিভিন্ন সূত্র বলছে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নৌবাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। একই সঙ্গে মিত্র দেশগুলোর সঙ্গেও জরুরি যোগাযোগ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদি হামলার তথ্য নিশ্চিত হয় তাহলে এটি সমুদ্রপথে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল, গ্যাস এবং বাণিজ্যিক পণ্য এই পথ দিয়ে যাতায়াত করে। ফলে সেখানে সামরিক উত্তেজনা সৃষ্টি হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, এশিয়া এবং আমেরিকার বাজারেও তার সরাসরি প্রভাব পড়তে পারে। তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং শেয়ার বাজারে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা ইস্যুতে টানাপোড়েন চলছে।
পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, আঞ্চলিক প্রভাব এবং সামরিক উপস্থিতি নিয়ে বিরোধ ক্রমেই তীব্র হয়েছে। সেই প্রেক্ষাপটে হরমুজ প্রণালী নিয়ে যে কোনো নতুন ঘটনা দ্রুত আন্তর্জাতিক সংকটে রূপ নিতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যে দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ এই অঞ্চলে বড় ধরনের সংঘাত শুরু হলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর ওপর জোর দিতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে যে খবর সামনে এসেছে তা বিশ্ববাসীর নজর কেড়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, পরিস্থিতি কি দ্রুত শান্ত হবে নাকি আরও বড় সংঘাতের দিকে এগোবে? আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহই এর উত্তর দেবে।